আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সিমরান আপনাদের কাছে আবারও চলে এসেছি একটা ছোট্ট নতুন রেসিপি শেয়ার করতে। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমার চ্যানেলে। নতুন যারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার সকল বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, ধনে, জিরে, কিছু পাঁচ ফোড়ন, তো সেইগুলোকে, আর আমি একটু শুকনো লঙ্কা নিয়েছি। এটা হচ্ছে আমার এই সবজির সিক্রেট মশলা। তো এগুলোকে আমি একটু ফার্স্টে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব, তারপরে এই মশলাটা ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা দেখবেন এইভাবে মশলাটা তৈরি করে যদি আপনারা এই রান্নাটায় দিতে পারেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আর একটা টেস্ট আপনারা বুঝতে পারবেন। এরপর আমি মাছের মাথাগুলোকে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। একে একে আমি ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এগুলোকে রেখে এক সাইডে, তারপর গরম তেল দিয়ে এখানে আমি কিছু আলু অ্যাড করেছি। সেই আলুগুলোকে ভালোভাবে একটু হালকাভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আর একটু তেল দিয়ে তেলটাকে একটু হালকা গরম করে আমি ফোড়নে অ্যাড করছি কালো জিরে আর কিছু শুকনো লঙ্কা আর তেজপাতা। এগুলোকে যতক্ষণ না একটা স্মেল ফ্লেভার আসছে, আমি ঠিক বেশিক্ষণ না, অল্প একটু তেলে নাড়াচাড়া করে নিলাম। তারপর অ্যাড করলাম কিছু কাটা পেঁয়াজ আর কুচনো টমেটো। তো পেঁয়াজটাকে প্রথমেই আমি জাস্ট হালকা একটু ব্রাউন করে নিয়েছি। এরপর টমেটোটা পেঁয়াজের সাথে দিয়ে নাড়াচাড়া করে আমি টমেটোটাকে হালকাভাবে একটু সফট করে নেব। এর মধ্যে একটু আমি নুন অ্যাড করছি, কারণ নুনটা দিলে একটু তাড়াতাড়ি সফট হবে আর মশলাটার মধ্যে নুনটা কিন্তু ঢুকবে। কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম, প্রথমে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর অ্যাড করেছি সামান্য একটু আদা বাটা। তো এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে সমস্ত দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেবো। প্রথমে বেশিক্ষণ কষবো না, কারণ আমি মশলাগুলো তো অল্প পরিমাণেই অ্যাড করেছি, তো হালকা একটু করলেই হলো। এরপর আমি সমস্ত মাছের মাথাগুলোকে দিয়ে দেবো, ভালো করে ভেঙে নেবো। তো আমার এক হাতে ভাঙতে খুব অসুবিধা হচ্ছে, আগে একটু ভালোভাবে, আসলে এক হাতে ক্যামেরা ধরছি এক হাতে করছি তো খুব প্রবলেম হচ্ছে। তো আমি আগে ভালো করে ভেঙে নিই। দেখো আমার পুরোপুরিটা খুব ভালোভাবে ভাঙা হয়ে গেছে। আমি ভালো করে এসেতে মিক্স করে নিচ্ছি। মাছের মাথা দিয়ে যে কোনো সবজি করতে বা ভাত দিয়ে খেতে না খুব সুন্দর লাগে, আর বিশেষ করে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করলে সেটা তো আমার একদম প্রিয় খাবার বলতে গেল। ওটা হলে ভাতে আমি ওই ডাল দিয়ে ভাত খাবার কিচ্ছু চাই না। তো দেখতে পাচ্ছি না, এবার আমি বাঁধাকপিগুলোকে সব দিয়ে দিলাম। আমি এবার ভালো করে এর সাথে একবারে মিক্স করে নেব। এরপর আমি কিন্তু আমার সেই সিক্রেট মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এটাই কিন্তু এই রেসিপির মেন মশলা। আমি কিন্তু সেরকমভাবে কোনো এক্সট্রা মশলা অ্যাড করিনি। এই মশলাটাই হচ্ছে এই রেসিপির মেন। তো আপনারা অবশ্যই অ্যাড করবেন, তাহলে টেস্ট আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণের মতো জল অ্যাড করব। তো জলটা দিয়ে সামান্য ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, কারণ বাঁধাকপি আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য। দেখুন আমার পুরোপুরিভাবে রেডি। তো দ্যাটস ইট ফর টুডে। নতুন আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।